ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার ৫ বছর পর সংস্কার কাজ শেষে ফ্রান্সের ঐতিহাসিক নটরডেম গির্জার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাস্যোজ্জ্বল করমর্দন নড়বড়ে সরকার ব্যবস্থায় বসে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুদ্ধবিধ্বস্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এদিন ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন ট্রাম্প। এ যেন নতুন প্রত্যাবর্তন, সবার চোখে মুখে আশার আলো। এবার বুঝি বিশ্ব রাজনীতিতে আসবে স্থিতিশীলতা। ফ্রান্সে ঐতিহাসিক এই ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে বহুদিন পর এলিসি প্রাসাদে এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। অনুষ্ঠিত হয় এজেন্ডার বাইরে ট্রাম্প, ম্যাক্রো আর জেলেনস্কির বৈঠক। ২০ মিনিটের এই বৈঠকের বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ কিভাবে চলবে, ট্রাম্পের ভূমিকা কি থাকবে, সেসব নিয়েই হয়েছে আলোচনা। বৈঠক শেষে বেশ উৎফুল্ল দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। Еммануеля, моя і президента Трампа. Дуже хороша зустріч. Важливо, що вона конструктивна і атмосфера важлива, що ми розмовляємо, ми говоримо про Україну, говорили. নটরডেম ক্যাথেড্রালের উদ্বোধন উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বিশ্বের প্রভাবশালী সব ব্যক্তিদের। ইমানুয়েল ম্যাক্রো ৫ বছর পর ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, যখন এই ক্যাথেড্রালে আগুন লাগে ফ্রান্সের পাশে ছিল যুক্তরাষ্ট্র। জবাবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বে হঠাৎ করেই পাগলামি শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন ট্রাম্প ইউরোপ ও তার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব দিতে পারেন ইমানুয়েল ম্যাক্রোকে। Good time together, and we had a lot of success, really great success working together on defense and offense too. And it certainly seems like the world is going a little crazy right now. যদিও বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে ইউরোপীয় দেশগুলোর নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে পারেন ট্রাম্প। নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাইডেন প্রশাসনের ভয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারে ট্রাম্প সরকার। ক্যাথেড্রালের উদ্বোধন উপলক্ষে এক ছাদের নিচে জড়ো হন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সঙ্গে ফ্রেঞ্চ ধনকুবের বার্নার্ড আর্নল্ড, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আর নিকোলাস সার্কোজি। বিশ্ব নেতারা যখন এই ক্যাথেড্রালের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তখন নটরডেমের বাইরে সিন নদীর তীরে ভিড় করছেন প্যারিসের সাধারণ মানুষ। ২০১৯ সালে আগুন লাগার পর এই স্থাপনা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত ৫ বছরে এই স্থাপনাকে আগের অবস্থায় নিয়ে যেতে কাজ করেছেন ২,০০০ মানুষ। ৯০০ বছর আগের পুরনো ফরাসি ঐতিহ্যের বাহক এই ভবন ঘিরে অনেক স্মৃতি দেশের সাধারণ মানুষের। Je voulais entendre des cloches sonner, je voulais entendre voilà, le côté vivant de Notre-Dame, c'était le son qu'elle émettait, les sons qu'elle émettait, et là ça fait 5 ans qu'on n'entend plus rien. Puis je pense que c'est un moment un peu unique et exceptionnel qu'on revivra pas, donc je suis vraiment très contente d'être là et très fière aussi de pouvoir vivre ça et de voilà. ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য বলছে, এই স্থাপনা পুনর্গঠনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $88 কোটি এসেছে। ২০১৯ সালের এপ্রিলে এই চার্চের ছাদে আগুনের সূত্রপাত হয়ে আইকনিক এই স্থাপনার অনেকটাই পুড়ে যায়। পুনরায় উদ্বোধনের পর এভাবেই বেজে ওঠে নটরডেমের চিরপরিচিত সেই ঘণ্টা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।